ক্রিকেট নদীর মতন, এখানে জোয়ার আছে, আছে ভাটা। ক্রিকেটেও তাই, একদিনের খলনায়ক সময়ের ব্যবধানে বনে যেতে পারেন জয়ের নায়ক। এই তো ইয়াশ দয়ালের কথাই বলা যাক। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রিঙ্কু সিংয়ের কাছে 5 বলে 5 ছক্কা হজম করে মানসিকভাবে ভেঙেই পড়েছিলেন তিনি। অথচ বছর ঘুরতেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের কারণ তার বোলিং পারফরমেন্স। সবশেষ নিলামে বেঙ্গালুরু দলে নিয়েছিল তাকে। এরপর থেকে দলটির একাদশে নিয়মিত সদস্য বনে গিয়েছেন তিনি। আহামরি পারফর্ম করতে না পারলেও ধারাবাহিকভাবেই অবদান রেখেছেন। দিল্লির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও সেটির ব্যতিক্রম হয়নি। এদিন 3 ওভার 1 বল হাত ঘুরিয়ে মোটে 20 রান খরচ করেছেন এই পেসার। বিনিময়ে তুলে নিয়েছেন 3টি উইকেট। স্বাভাবিকভাবেই ইনিংসের সেরা বোলার হয়েছেন তিনি। তাই তো মানতেই হবে, প্লে অফের লড়াইয়ে দলকে টিকিয়ে রাখার পিছনে বড় অবদান রয়েছে তার। কেননা এক ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়বে বিরাট কোহলিরা। তৃতীয় ওভারে আক্রমণে এসে উইকেট শিকারে মত্ত হয়েছিলেন ইয়াশ। নিজের প্রথম বলে ইনফর্ম অভিষেক পোরেলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। এরপরই ভাগ্যের আশীর্বাদ জুটে তার কপালে। শাই হোপের স্ট্রেট ড্রাইভে হাত ছুঁয়ে রান আউট করেন ভয়ঙ্কর জ্যাক ফ্রেজার ম্যাকগারকে। পরের ওভারে অবশ্য খরুচে ছিলেন এই বাঁহাতি, তবে ঘুরে দাঁড়াতে বিন্দুমাত্র সমস্যায় পড়তে হয়নি তাকে। ব্যক্তিগত তৃতীয় ওভারে সেট ব্যাটার অক্ষর প্যাটেলকে আউট করেন তিনি। তাতেই বেঙ্গালুরুর জয়ের রাস্তা পরিষ্কার হয়ে যায়। আনুষ্ঠানিকতাও তার হাত ধরেই শেষ হয়েছিল। কুলদীপ যাদবকে ফিরিয়ে খেলার রীতি টানেন তিনি। চলতি আইপিএলে এখন পর্যন্ত 12 ম্যাচ খেলে 13 উইকেট শিকার করেছেন এই উদীয়মান তারকা। বোলিং গড় প্রায় 30 আর ইকোনমি 9-এর নিচে। গতবারের তুলনায় নিঃসন্দেহে ভালো পারফরমেন্স করছেন তিনি। এখন উন্নতির ধারা ধরে রাখার পালা। মাশরাফি খান সাকিন, খেলা 71।